নির্বাচনের শুরুতেই সাধারণ ভোটারদের কাছে চেয়েছেন ক্ষমা। প্রচারণায়ও ছিলেন অন্যদের চেয়ে আলাদা। বলছিলাম এস জাহাঙ্গীরের কথা। বিএনপির রাজনীতিতে ত্যাগী নেতাদের তালিকা তৈরি করলে তার নাম থাকবে প্রথম সারিতে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় মামলা, গ্রেফতার যেন ছিল তার জীবনের একমাত্র সত্য। শুধু দল নয়, ঢাকা 18-এর ভোটারদের মনেও জায়গা করে নিয়েছেন তিনি। 12 তারিখে প্রতিপক্ষদের বিপুল ভোটে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া যেন তার প্রমাণ। রাজপথ থেকে রাজনীতি শুরু হয়েছিল এস জাহাঙ্গীরের। 90-এর এরশাদ বিরোধী গণ আন্দোলনে রাজপথে নেমেছিল সকল রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষ। জাহাঙ্গীর তখন তরুণ তুর্কি। স্বৈর শাসকের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন রাজপথে। রাজনীতিতে সুখের পায়রানা জাহাঙ্গীর। ধাপে ধাপে নিজেকে প্রমাণ করে এসেছেন আজকের অবস্থানে। শুরুতে ছাত্র রাজনীতি করতেন, ছিলেন তিতুমির কলেজের ছাত্র নেতা হিসেবেও জনপ্রিয়তা ছিল তার। 1992-93 শিক্ষাবর্ষে তিতুমির কলেজের ভিপি নির্বাচিত হন। মেয়াদ শেষে অনেক ভিপি স্রোতের জোয়ারে ভেসে যান, কিন্তু জাহাঙ্গীর ধরে রেখেছিলেন ধারাবাহিকতা, আস্থা অর্জন করেছিলেন দলের। তাই তো ঢাকা মহানগর উত্তরের ছাত্র দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব তুলে দেওয়া হয় তার কাঁধে। সফলভাবে সেক্রেটারির দায়িত্ব পালন করতেই তার উপর এসে পড়ে সভাপতির দায়িত্ব। হয়ে যান উত্তর মহানগর ছাত্র দলের অভিভাবক। পদে থাকাকালীন একজন সফল ছাত্র নেতা ছিলেন তিনি। ওই সময় ঢাকা মহানগর উত্তর ছাত্র দলকে নিজ হাতে গোছান জাহাঙ্গীর। এরপর যোগ দেন যুবদলে, সেখানেও ছিলেন নেতৃত্ব স্থানে। ঢাকা মহানগর উত্তর যুবদলের প্রথমে সাধারণ সম্পাদক, পরে সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ সময় যুবদলকে নিজের মতো করে ঢেলে সাজিয়েছেন তিনি। সংগঠনটিকে শক্তিশালী করতে দিন রাত এক করে খেটেছেন। তারই অবদানের মূল্যায়ন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তার হাতেই ন্যস্ত করেছে উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন তিনি। তার দেশ গঠনের 31 দফা দাবি প্রচারণায় সক্রিয় ছিলেন। ডেঙ্গু প্রতিরোধেও তার ভূমিকা অনস্বীকার্য ছিল। মামলা, গ্রেফতার রাজনীতিবিদদের নাকি প্রোফাইল ভারী করে। ওদিক থেকে বিবেচনা করলে জাহাঙ্গীরের প্রোফাইল যতটা ভারী ততটা অনেক কম জনেরই আছে। 1996 সালে প্রথমবার গ্রেফতার হয়েছিলেন। তৎকালীন আওয়ামী লীগ শাসন আমলে রাজপথে স্লোগান দিয়ে হাতে হাত করা উঠেছিল তার। এরপর মামলা ও গ্রেফতার যেন তার জীবনের অংশ হয়ে যায়। বলা যায় গ্রেফতার ও জামিনের ভেতর দিয়ে কেটেছে তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার। তবে বারবার মামলা, গ্রেফতারও থামাতে পারেনি তাকে। আওয়ামী শাসনামলে বিএনপি যখন হতাশায় নিমজ্জিত, তখন কর্মীদের পাশে ছিলেন তিনি। আইনি সহায়তা সহ বিভিন্ন রকম সহায়তা দিয়েছেন। নিজে বারবার গ্রেফতার হয়েও কর্মীদের রেখেছিলেন সতেজ। তখন থেকেই হয়তো কেন্দ্র থেকে তাকে ঢাকা 18 আসনের অভিভাবক হিসেবে ভেবে রেখেছিল। কেননা এর আগে উপনির্বাচনেও নমিনেশন পেয়েছিলেন তিনি। সেবার পরাজিত হলেও এবার 5 আগস্টের পর নতুন উদ্যমে মাঠে নামেন জাহাঙ্গীর। নেতাকর্মীদের নিয়ে জাস্ট গরম করে ফেলেন ঢাকা 18 আসন। এ অঞ্চলের বিএনপির রন্ধ্রে রন্ধ্রে ঘুরে দাঁড়ানোর মন্ত্র ছড়িয়ে পড়ে। মনোনয়ন দিয়ে দল তাকে মূল্যায়ন করলেও শুরুতে খানিকটা দ্বিধা ছিল। প্রথমে ঢাকা 18 আসনটি ফাঁকা রাখা হয়, কাউকে দেওয়া হয়নি নমিনেশন। শোনা গিয়েছিল জুলাই শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধকে এই আসনে বিএনপি কর্তৃক মনোনয়ন দেওয়া হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত দুঃসময়ের বন্ধুকেই কাছে টেনে নেয় বিএনপি। এই সিদ্ধান্ত যেন ছিল ঢাকা 18 আসনের বিএনপি ও সাধারণ মানুষের প্রাণের চাওয়া। নিজের নির্বাচনী প্রচারণায়ও ব্যতিক্রম ছিলেন জাহাঙ্গীর। তার নির্বাচনী প্রচারণা ঢাকা 18-এর বাসিন্দাদের বিরক্তির কারণ হতে পারে ভেবে ক্ষমা চেয়ে আগেই বাড়ি বাড়ি চিঠি পাঠিয়েছিলেন। পাশাপাশি নিজ হাতে তুলে দিয়েছেন উপহার সামগ্রীও। জাহাঙ্গীরের এই আচরণে আপ্লুত হয়েছেন ভোটাররা। পাশাপাশি ঢাকা 18 নিয়ে তার বিভিন্ন ধরনের পরিকল্পনাকে সাধুবাদ জানিয়ে সবাই সিল মেরেছে ধানের শীষে। ফলস্বরূপ 12 ফেব্রুয়ারি জনতার রায়ে এস জাহাঙ্গীর নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য। হয়ে রেখেছেন ভিন্নতার ধারাবাহিকতা। নিজ হাতে তুলেছেন তার নির্বাচনী ব্যানার, ফেস্টুন, পোস্টার। এবার দেখা যাক ঢাকা 18-কে সকল প্রকার অনিয়ম ও অবক্ষয় মুক্ত করতে কতটা সফল হন এস জাহাঙ্গীর।